আমরা কয়জন তারাপুর স্টেশন রোড শিলচর কাছাড় আসামের উদ্যোগে আমরা কয়েকদিন থেকে অনেক উৎসাহ উদ্দীপনার সহিত রাম জন্মভূমি এই প্রাণ প্রতিষ্ঠা দিবসের অনেক আয়োজন করা হয়েছে। বিশেষ করে গত 2-3 দিন থেকে এবং আজকে সকাল থেকে বিভিন্ন উৎসবের মাধ্যমে অনেক প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম, তার মধ্যে আমাদের তারাপুর ব্যবসায়ী সমিতি এবং বিশিষ্ট গুণীজন এতে অংশগ্রহণ করে যাতে সুন্দর করা যায় অনুষ্ঠানকে অনেক প্রচেষ্টা করেছেন। আপনাদেরকে নিউজটা নেওয়ার জন্য আমরা কয়জনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা কয়জনের তরফ থেকে এই বিশেষ করে লাড্ডু প্রসাদটি বিতরণ করা হয়েছে ছোটদেরকে, বড়দেরকে, রাস্তার যারা দর্শনার্থী এসেছেন তাদের যারা দর্শনার্থী আছেন এবং আমাদের বিশেষ করে আগামীকালকে 23শে জানুয়ারি নেতাজি দিবস উদযাপন আমরা কয়জন অনেক উৎসব উদ্দীপনা সহিত করার আমরা প্রচেষ্টা নিচ্ছি। এই আজকের অনুষ্ঠানে আমরা কয়জনের অনুষ্ঠানে মা জননী সমাজসংঘ সুভাষনগর মা জননী সমাজসেবা সংঘ সুভাষনগর আমাদেরকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা সংস্থার তরফ থেকে ওদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। দেবতা পূজার যজ্ঞের অনুষ্ঠান করেন। আর কেউ নির্বিশেষ ব্রহ্মরূপক নির্দেশ জীবাত্মাকে নির্বিশেষ ব্রহ্মরূপে আহুতি প্রদান করেন, অর্থাৎ সুপাধিক জীবাত্মাকে পরমাত্মারূপে দর্শন করেন। অন্যান্য জীবিগণ ইন্দ্রিয় সকলকে সংযম করেন। অন্যদিকে অপরাধ মুক্ত শ্রেষ্ঠগণ শব্দ বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপক নির্দেশ করিয়া থাকেন। অন্যান্য জ্ঞানকারীগণ সকল ইন্দ্রিয়ের কার্যে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে রাম মন্দিরে আজকে 12টায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। যে রাম মন্দির নিয়ে 500 বছর থেকে যে দ্বন্দ্ব চলেছিল, সেই দ্বন্দ্ব অবসান ঘটিয়ে নরেন্দ্র মোদী 2019 সালে দ্বিতীয়বারের মতো দিল্লির গদিতে বসার পর উনি রাম মন্দির এমনভাবে পরিচালনা করেছেন যাতে কোনো দরবার কিছু হয়নি। আমরা দেখেছি 1992 সনে
সেই কশ্যপকে নিয়ে রাম মন্দির ধ্বংসের যে চিত্র আমরা সবাই জানি, সম্পূর্ণ ভারতবর্ষে একটা বিশৃঙ্খলার বাতাবরণ হয়েছে। কিন্তু এখন এই 2019-এর পরে নরেন্দ্র মোদীর এই হাত ধরে যেভাবে রামলালার হয়েছে, আর আজকের দিনে রামলালা সফলভাবে ভারতবর্ষ কেন পৃথিবীর মানুষ আজকে রামলালার প্রাণ পোষণ দেখেছেন। তৎসঙ্গে আমার কাছাড় জেলার সর্বসাধারণ জনগণ প্রতিটি অলি গলিতে যেভাবে রামের পূজা অর্চনা করে সারাদিন ভজন কীর্তন করেছেন, এবং আমরা দেখেছি বিগত 4-5 দিন থেকে গ্রাম কাছাড়ে লোক স্বতঃস্ফূর্তভাবে প্রসেশন করে রামের মূর্তি নিয়ে প্রসেশন করে যেভাবে ওনারা অনুমোদন হয়েছেন, আমার মনে হয় যে সত্যিকারের রামের রাজত্ব সময় এসে গেছে। আমরা দেখেছি লঙ্কায় যখন রাম রাবণ যুদ্ধ হয়েছিল সীতাকে উদ্ধারের জন্য, এবং রাবণকে বধ করার পর রাম যখন সীতাকে নিয়ে এসেছিলেন, আর সেই অযোধ্যা যেভাবে অকাল দেওয়ালি হয়েছিল, তার চেয়ে আমার মনে হয় বর্তমান ভারতবর্ষে অকাল দেওয়ালি চলছে। তো আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি যে 500 বৎসরের যে একটা রামের একটা দ্বন্দ্ব ছিল, রাম মন্দির দ্বন্দ্ব ছিল, রক্তপাতে সবার মাঝে উৎপত্তভাবে যে উনি করেছেন। এবং আমি দেখেছি হিন্দু মুসলমান সবাই মিলে একাকার হয়ে এই রাম মন্দির প্রচার। এটা সময়ের ব্যাপার আছে, এই মুহূর্তে আমি এটা বলবো না। তো আমরা দেখে যাচ্ছি নরেন্দ্র মোদীর হাত ধরে আজকে রামলালার প্রতিষ্ঠা হয়েছে। কাশ্মীরের 370 ধারা, যেটা কোনো ছিল না, আমাদের স্বপ্নে ছিল না, আমাদের বিশ্ববরেণ্য নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি এক নিশান এক বিধান এক ইয়ার নিয়ে উনি কারাবরণ করে উনি করেছেন, কি বলে ওনার উনি বিসর্জন দিয়েছেন। কিন্তু আজ দেখা গেল কাশ্মীরেও 370 ধারা বিলুপ্ত হয়েছে, 35A বিলুপ্ত হয়েছে। হয়তো আগামী দিনে আমাদের আশা হয়তো হিন্দু রাষ্ট্র হবে, এটা তাই না? আগামী দিনে ভারতবর্ষের জনগণের চিন্তাধারা করবে এটা। শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। আজ জারুলতলা ভোলানাথ আশ্রমে বিশ্ব হিন্দু পরিষদ তথা বজরং দলের ব্যবস্থাপনায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তার সঙ্গে রয়েছে যজ্ঞ। এই মহান যজ্ঞটিকে সম্পূর্ণ করার জন্য বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। আমরা নিজের ঘরকে নিজের পরিবারকে মন্দির তৈরি করব। আজ প্রদীপ প্রজ্বলন করে ঘরে ঘরে দীপ জ্বালিয়ে উলুধ্বনি দিয়ে শ্রীরাম জয় রাম কীর্তন করে প্রত্যেকের জয় জয় রাম শ্রীরাম জয় রাম 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 জয় জয় রাম শ্রীরাম জয় রাম
আজ আমরা রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আমাদের দুমকরের কালী মন্দিরে আমরা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা আজকে অনেক আনন্দের মধ্যে আজকে আমরা বলতে পারি আজকে আমাদের ভারতবর্ষে একটা ঐতিহাসিক দিন। এই ঐতিহাসিক দিনে আমরা যে একসঙ্গে মিলিত হয়ে এখানে রামের পূজা আয়োজন করেছি এবং রামের গুণকীর্তন করিতেছি এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রসাদ বিতরণ হবে, খিচুড়ি আয়োজন করেছি। আর আমাদের এই গ্রামের সবাই যে মিলে আমরা আজকে যে এত আনন্দ ফুর্তি করতেছি এবং আমরা ভারতবর্ষে আজকে 500 বছর পরে সেই রামলীলায় অযোধ্যার রামলীলায় যে আমরা রাম জন্মভূমির যে প্রতিষ্ঠান করতে পেরেছি তার জন্য আমরা অত্যন্ত খুশি। বিশেষ করে আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করতেছি, উনি যেন আরও দীর্ঘ আয়ু কামনা করি, এই বলে আমার বক্তব্য ছিল। নমস্কার। আজকে দীর্ঘ 500 বছরের সংঘর্ষের পর আজকে রাম মন্দির প্রতিষ্ঠা, আজকে এই প্রতিষ্ঠা উপলক্ষে আজকে আমরা দুমকর কালীবাড়িতে রাম পূজা আমরা গ্রামের প্রতিটি মানুষের সহযোগিতা আমরা করলাম এবং যে আজকে সনাতন হিন্দু ধর্মের যে প্রাণ দীর্ঘদিনের আমরা সংঘর্ষ এবং বলিদানের ফলে এই আজকের এই রাম প্রতিষ্ঠা এটাকে আমরা অত্যন্ত খুশি। আজকে আমাদের দুমকর কালীবাড়ি কালী মন্দিরে রাম উপলক্ষে আমরা অনেক আয়োজন এবং সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করতেছি, তাই আপনাদের সবার কাছে আমরা অত্যন্ত খুশি। আমরা এখন দুপুর 12টায় সবার কাছে প্রসাদ বিতরণ হবে এবং নানা গান বাজনা সব অনেক আনন্দ উৎসাহে আয়োজন করা হয়েছে এবং সবাই মিলে অনেক ফুর্তি আনন্দ করতেছি। এই প্রতিষ্ঠা দিবসে আমরা অনেক রাম মন্দির উপলক্ষে আমরা অনেক আনন্দ এবং খুশি হয়েছি সবাই। আজকে আমরা বিশ্ব হিন্দু পরিষদের জারণতলা বাজার বজরং দলের তরফ থেকে একটা হোম যজ্ঞর আয়োজন করা হয়েছে। এখানে অনেক বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা এসেছেন। আমরা পশ্চিম কাছাড় জেলার বিশ্ব হিন্দু পরিষদ থেকে এসেছি। আমাদের বজরং দলের সংযোজক বৈভব নাথ এখানে উপস্থিত আছেন, আমাদের কার্যকর্তা আছেন এখানে উপস্থিত। সবাই মিলে আজকে আমরা হোম যজ্ঞ একটা পূজা প্রসাদ বিতরণ হবে এর মধ্যে, এই বলে আমরা সমাপ্ত করলাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। Thank you.